আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আল্লাহ পাকের ভালো রাখছে। আব্দুর রহমান ভাই আছেন? আব্দুল কাদির। আব্দুল কাদের। হ্যাঁ, যাক, আলহামদুলিল্লাহ। উস্তাদ, আপনি আপাতত একটু ঢুকে নেন। খানা খেয়ে নেন। পরে আলাপ করি। কি উদ্দেশ্য টাকা? উস্তাদ, বিষয়টা হইলো এগুলো দিয়ে আসতো। আসো। ওনার একটা রুগীটা হইলো, তো এই ছেলেটা বিদেশ থাকে, বুঝলেন? বিদেশটা ফট করিয়া ছেলেটা অস্থিরত হয়ে গেল। ছেলেটা কি হইলো, কি এই আবার তারা স্বামী স্ত্রীর আগে ছেলে বিবাহ করছি, বিবাহ করলে তার স্বামী স্ত্রীর মাধ্যমে মোটামুটি আসলে একটা গ্যাঞ্জাম হয়েছে। গ্যাঞ্জাম হওয়ার পরে এটা তো বলে বিচ্ছিন্ন হয়েছে গেল। ও, পরে মহিলা আকাঙ্ক্ষা হয়েছে, ছেলে গেছে বিদেশ, বাচ্চা নষ্ট হয়ে গেছে। এখন এই যে অস্থিরতা ভাবটা হইলো, এটা কে থেকে হইলো? এটা কি কোনো জিন আক্রান্ত, না কোনো জাদুর নাই করলো, মানে ছেলেরা শিখতে পারতেছে না এখানে, এমন অবস্থা। 2 বছর ধরে বিদেশ, কিন্তু অত এখন তো ভালো আছি। 10 মাস, 10 মাস ধরে ভালো আছি, কিন্তু এখন ছেলেটা এমন অস্থির হয়ে গেল, মানে চঞ্চল হয়ে গেছে। ঘরে মন ঠিকে না, এই হাঁফুর লাগে, শরীর জ্বালা যন্ত্রণা করে, কোনো যাইতে পারে না, জ্বালা যন্ত্রণা করে, মানে এই অবস্থা সে উচ্ছৃঙ্খল মধ্যে সে আছে। মানে এটা কে থেকে হইলো বিষয়টা, এই জিনিসটা বোঝার জন্য আর কি ওই আমরা ডাকা হইলো। ছেলেটারা দূর থেকে তারা তাবিজ ইউজ করতেছে, জাদু টিপে করতেছে। এটা হলে তার মন বসে না, সুস্থতা থেকে বাংলাদেশে আসছে, হ্যাঁ, এটা দেখে মেয়ের করা করতেছে, মেয়ের করা করতেছে। जब से ताज़ा है मोड़ नाटी है, जिससे जब आए पड़े এটা কি কইতাম এটা, যে কোনো সে যেমন নাটি হে না দেখতে পারে, বুঝলি তুমি কথা না, যে তোমার আমি তো খাইতে পারলাম না, যে তুমি হেনে যাও না থাকতে পারো, তুমি আয় গেছো আয়ের বিক করে বাঁচতাম। কথা বুঝতে পারো জিনিসটা, অনুমান বুঝতে উস্তাদ এই যে মিষ্টিটা খেয়ে মিষ্টি লাগান। এখন এবার তো বুঝিয়ে গেলাম, এটা বুঝিয়ে গেলাম, এটার এটার যে পরে করণীয় কি, সেটা তো আমার কাছে বুঝলেন কথাটা। আচ্ছা, এখন তোমার আর কিছু বলার আছে?
তা ভাইয়ের ওই অবস্থা, তার বাবা কি সমস্যা? ও তার বাবা কি হাল এই হালি? তো তার বাপের কি সমস্যাটা? বাপের বলে এই হাল। বাপের হাল হইলো এটাই, টাকা পয়সা দিয়ে গেছে, বিদেশ গেছে, বিদেশ থেকে আসে পরে টেনশন আর অন্য কিছু না। বাপের টেনশন হইলো এটাই, ছেলে দিদা আসে পরে অনেক টাকা পয়সা গেছে, এটাই আর কিছু না। ছেলে যে মন বসে না, ছেলে তো এই যে মেয়ে ট্রেনিং ট্রেনিং করতেছে, এই কারণে মন বসে না। আমার ছেড়ে দিন, একটু রিকোয়েস্ট করতাম, রিকোয়েস্ট রাখবেন, রিকোয়েস্ট করে রাখবেন। আর কোনো বিকাশ নাই। যদি রিকোয়েস্ট রাখতেন একটু আলাপ আলাপ করতাম আর কি। ওই যে একটা পুরান রুগী বুঝছেন, ওই যে আগে থেকে বসছিলাম যে আসলে এই পুরান রুগীটা আমি আসলে বলছিলাম, উনি তো আরেকজন আসছেন, উনি বলছে যে এটা যে জিনফুরির দৃষ্টিটা, জিনফুরি যে তারা আসর করছে ওদেরকে একটা খাওয়ান দেওয়ার জন্য বুঝছেন। আমি সেদিন ওই ফরিরে ডাকলাম, ফরিরে আসলো না। আমি মনে ছিলাম ওটা ডাকি হারিয়া পরে কীভাবে বুকটা দেন, কী নিয়মে দেন যেটা বুঝতাম, কিন্তু এটা আসলো না। এখন এই বিষয়টা আমি কী করতে পারি, এখন বুকটা আমি কীভাবে দিই এই পুরান রুগীটার? পুরান রোগীর বুকটা কীভাবে, যে বুকটা যেদিন আসলে বসে দিন তারা বলে নাই না দিতে হবে, না, এটা সেদিন তো বলে নেই ঘটনাটা। তারা তো এখনো আসছে, তারা সারে যাইতে রাজি না। না ছেড়ে রাজি না, এখন কীভাবে কী করা যায় না? বুকটা দিতে হইব দিনও নয় রাইতো না, এই টাইমে, আচ্ছা, দিনও না রাত্রেও না, রাত্রেও না, এই টাইমে দিক গিয়ে দিতে হবে বুক। সকালবেলা। বুকটা দেওয়া 5 বা ফিরুন যেত না। আচ্ছা, বুকটা দিয়ে হারিয়া সামনে হয়ে যাওয়া না কীভাবে? সামনে বাবা দেওয়া হারিয়া পরে এটা ঘুরান দেওয়া হারিয়া আইতিব, কিন্তু 5 বা ফিরুন যেত না। ও ভালো ফিরে যেত না। আমার বুকটা দিয়ে কিটা দেন, দেন কি দেন? বুকটা তারা কি চাইছে, কিছুই বলছে না।